হ্যাটস অফ রায়হান রাফি, হ্যাটস অফ শাকিব খান। শাকিব খানের মুভি আমি ফর দ্য ফার্স্ট টাইম হলে এসে দেখছি। সাকিবকে মনে হয় প্রথম কিছু একটাতে ভালো তো অনেক বেশি ভালো লেগেছে। না, এটা অনেক ভালো ছিল। এটা অনেক ভালো লেগেছে। ঢালিউডে ঈদ মানেই যেন একটাই নাম, ঢালিউড কিং শাকিব খান। সিনেমা হলে দর্শকদের ঢল নামবে কিনা, বক্স অফিসে ঝড় উঠবে কিনা, এই প্রশ্নের উত্তর অনেক সময় নির্ভর করে তার নতুন ছবির ওপর। গেল কয়েক বছর ধরে তুফান, তাণ্ডব আর বরবাদ, এই 3 সিনেমা যেন বাস্তবতাকে আরো পোক্ত করেছে। আর এবার সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। তুফান, তাণ্ডব পেরিয়ে এবার আসছে প্রিন্স। ঈদে আবারও কি শাকিব ঝড় উঠবে? ঢালিউডে একটা কথা প্রায় শোনা যায়, শাকিব খান থাকলে ঈদের সিনেমা বাজার কখনোই মন্দ হয় না, কারণ তিনি পর্দায় এলে যেন শুরু হয় আলাদা এক উৎসব। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। গেল কয়েক বছর ধরে তার সিনেমার নামগুলোই যেন ছিল সতর্কবার্তা। তুফান, তাণ্ডব, বরবাদ, নাম শুনেই বোঝা যাচ্ছে পর্দায় কিছু একটা তোলপাড় হতে যাচ্ছে। আর সত্যি তাই হয়েছে। সিনেমাগুলোতে দর্শকের ভিড়, সোশ্যাল মিডিয়ায় আলোচনা, সব মিলিয়ে ছবিগুলো হয়ে উঠেছে ঈদের বড় আকর্ষণ। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এবার সেই তালিকায় যোগ হচ্ছে নতুন নাম, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। টিজার প্রকাশের পর থেকে দর্শকদের মাঝে শুরু হয়েছে নতুন কৌতূহল, কারণ ঝলকেই বোঝা গেছে এবারের গল্পটা হতে পারে বড় ক্যানভাসের স্টাইলিশ অ্যাকশন আর শক্তিশালী চরিত্রের মিশেলে তৈরি এক নতুন ঢালিউড অভিজ্ঞতা। অনেক ভক্ত তো ইতিমধ্যে বলতে শুরু করেছেন ঢালিউডের কিং এবার পর্দায় আসছেন প্রিন্স হয়ে। তাদের মতে আগের ছবিগুলোর মতোই এই সিনেমায়ও ঈদের বক্স অফিসে বড় ধাক্কা দিতে পারে। কারণ শাকিব খানের ক্ষেত্রে একটা বিষয় প্রায় দেখা যায়, তিনি যখন নতুন কোনো চরিত্রে হাজির হন তখন সেটা শুধু সিনেমা থাকে না, হয়ে ওঠে দর্শকদের আলোচনার কেন্দ্র। তাই এখন একটাই প্রশ্ন, তুফান আর তাণ্ডবের পর প্রিন্স কি আবারও ঢালিউডে নতুন বক্স অফিস ঝড় তুলতে যাচ্ছে? এর উত্তর মিলবে ঈদের বড় পর্দাতেই। অপর্ণা বর্ষা, সময় সংবাদ, ঢাকা।